এই মিয়া, তুই কি পিঙ্কিরে 2 নাম্বার মাইয়া মনে করছস? সিনেমায় নাচ গান করি, কাম করি, দেখে কি আমি 2 নাম্বার কামও করি? তো সাহস তো কম না। আমি আর কিসমতকে পড়াবো না। কিন্তু তুমি কেন পড়াবে না? না খালাম্মা, মানে আমার হাজবেন্ড চায় না আমি বাইরে যেয়ে পড়াই। আপনি কি ফিল্মে কাজ করেন? সেকেন্ড হিরোইন। আপনার নাম কি? মিস পিঙ্কি। তোমার বাইকনার লোকের কথা কয়ে যেটা মনে হইলো, হ্যাঁ পটানো কোনো কঠিন কাম না, খুব সহজেই পটানো যায়। আলহামদুলিল্লাহ। পত্রিকা যদি আপনার আর আমার কাজের উপরে দাঁড়ায় যায়, মাঝখান থেকে এই মেয়ে মজা নেবে কেন? এই মেয়েকে কিভাবে সরানো যায় বলুন তো? আমার মনে হয় যে যে কারণে মালিক তার উপর বিশ্বাসটা রাখছে, সেই বিশ্বাসটা ভাঙতে হবে। আচ্ছা, সেটা মানে মেয়েটার কি নাম রাখবো ভেবে রেখেছো? না কেন? তেমন একটা ভালো নাম তো রাখা দরকার। আচ্ছা, নামটা কিন্তু আমি না। তুমি কি নাম রাখবে তুমি শুনি? এখনো ঠিক করিনি, তবে একটা খুব সুন্দর ভালো একটা নাম রাখবো। শোনো, তুমি কয়েকটা নাম ঠিক করো, আমি কয়েকটা নাম ঠিক করি, তারপরে দুজনের নামগুলোর মধ্যে থেকে যে নামটা সবচেয়ে ভালো হবে সেই নামটাই রাখবো। আমি বললাম না এটা নিয়ে চিন্তা করো না। আরে কি আশ্চর্য, আমার মেয়ে, তার নাম নিয়ে আমি চিন্তা করবো না? দেখো, আমাদের বংশে একটা নিয়ম আছে, মেয়ের নাম রাখবে বাবারা আর ছেলের নাম রাখবে মায়েরা। এরপর যখন ছেলে হবে আমাদের, তখন তুমি সে নামটা রাখবে, তখন আমি মাথা গলাবো না। ইস, কবে না কবে আমার ছেলে হবে, সেই জন্য আমি ওয়েট করে বসে থাকবো না, এত ওয়েট করতে পারবো না। আমার মেয়ে হবে, আমার মেয়ের নাম আমি অলরেডি ঠিক করে ফেলেছি। ঠিক করে ফেলেছো মানে? আজকে না, অনেক আগেই আমি ঠিক করে রেখেছি। না না, ওসব বাদ দাও, মেয়ের নাম আমি রাখবো। বললাম না আমাদের বংশে একটা। আরে বাবা, তোমার বংশের কথা বারবার বলছো কেন? যেই বাবুটা হবে তার উপর যেমন তোমার অধিকার আছে, আমার অধিকার নেই? আরে অধিকার সব কি বলছো? শোনো, বাবারা যখন মেয়ের নাম রাখে তখন সেটা পরামন্ত হয়, মানে মানে এটা এটা একটা ভালো হয় একটা। এটা কোন সায়েন্টিফিক রিসার্চে বের করা হয়েছে যে বাবা মেয়ের নাম রাখলে সেটা পরামন্ত হবে আর মা রাখলে হবে না? দেখো, সবকিছু তো সায়েন্টিফিক, মানে বিজ্ঞান এটাকে সমাধান দেয় না। এই যে দেখো তো, আমাদের ছেলে হবে না মেয়ে হবে, এটা কি কোনো নির্ধারিত ছিল? সবই আল্লাহর ইচ্ছা, তাই না? ঠিক আছে, আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে আর মেয়ের নাম আমি দেব, হয়েছে? দেখো, মেয়ে তো আমার, যদি অধিকার নিয়ে কথা বলো তাহলে আমার কি কোনো অধিকার নেই? এইবার লাইনে এসেছো। অধিকার তোমার যতখানি আছে আমারও ততখানি আছে। শোনো, আমরা একটা কাজ করি, আমরা দুজনে একটা একটা করে দুটো নাম দেব, যার নামটা বেশি ভালো হবে আমরা সেটাই রাখবো। তাহলে এটা ডিসাইড করবে কি কোনটা ভালো? আমারটাকে তুমি কখনো ভালো বলবে না। ঠিক আছে, এটা তুমিও ডিসাইড করবে না, আমিও ডিসাইড করবো না। আমরা দুজনেই আমাদের নামটা মার কাছে দেবো, মা ডিসাইড করবে যে কার নামটা বেশি ভালো। মার কাছে যার নামটা বেশি ভালো লাগবে আমরা সেই নামটাই রাখবো। ওকে, তাহলে কালকের মধ্যে ফয়সালা হবে আমাদের মেয়ের নাম কি হবে। তার মানে কি তুমি নাম ঠিক করে ফেলেছো? না, এখন ঠিক করে ফেলিনি, আজকে আপনার মধ্যে ঠিক করে ফেলবো। এই যে টাকা দাও জলদি। কি দেখো, দেখা লাভ নাই, এফডিসি দিতে হবে, টাকা দাও জলদি, টাকা দাও। আরে এত গরম কেন? চলো এক জায়গায় বসি, ঠান্ডা হও। আচ্ছা, তোমার জন্য কি জন্য টাকা দিব? ও মা, কাম শুরুর আগেই বইলা গেছো কিসের লেগে টাকা দিবা? প্রেম করার লেগে টাকা দিবা? ও হ্যাঁ, মনে পড়ছে। তাহলে প্রেম করো, তারপরে টাকা দিই। ওরে আমার শিওসান পাখি, শখ কত, বুড়া বয়সে প্রেম লাগছে না? এসব কি বলো তুমি? হ্যাঁ, আমি এখনো বিয়া করিনি, ব্যস্তলা। হয় আমার সাথে পিনিক লইবা না কইলাম। প্রেম করার কথা তোমার বাইকনার সাথে, তোমার সাথে না। সেটা তো নকল প্রেম।
আসল প্রেম করবা আমার সাথে। শোনো, পিঙ্কিরে চিনতে তুমি ভুল করছো। আমার সাথে কোনো ধানাই ভানাই করবে না। টাকা দিবা কাম করুম, টাকা দিবা না কাম করুম না। আমি গেলাম। আরে যাও কই? কইলাম না এফডিসি যাবো। চলো তাহলে আমিও যাবো, নায়ক নায়িকা দেখবো, খুব শখ। তো মানে নেওয়া যাইব না, সমস্যা আছে। কিসের সমস্যা? তোমারে দেখলে তো বাটপার বাটপার মনে হয়। এই মায়ের সাথে মাত্র পরিচয়, সে কেমনে জানলো কপালের লেখা আছে নাকি? এটা কি বললেন? নাজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। তুমি আমার চিনো? আমার বংশ পরিচয় জানো? আমার দাদাই ছিলেন বিখ্যাত পীর। আমার এলাকায় গেলে আমাদেরকে চেনে না এমন কোন লোক নাই। আর তুমি বলতেছো আমারে বাটপার? ছি, ছি। টাকা টাকা হইতেছে হাতের ময়লা। তুমি চাইবা আমি তোমার নগদে দিয়ে দেবো। কত টাকা লাগবে তোমার? কত চাও? তুমি আমার চেতাই দিছো, তুমি আমার চিনো না। ধরো ধরো ধরো, তারা এত টানাটানি করো কেন? নাও, বিরাট। এটা অ্যাডভান্স দিলাম, আরো দিব। এখন তোমার আসলে পীর বংশের পোলা মনে হয়। হ্যাঁ, টাকা দিলে ভিড়, না দিলে বাটপার। আরে দূরে যা, আমি তো মস্কারা করছি। শোনো, মস্করা করার যাই করো, টাকা দিচ্ছি, কাজ কিন্তু ঠিক মতো করবা, নাইলে কিন্তু খবর আছে। এই এই, এই পিঙ্কির কথা আর কাজ কিন্তু এক। টাকা দিছো নগদ, কাম হইব নগদ। এই আমি এখন যাই, এফডিসি যাইতে হইব। আস্তে আস্তে আগাইতে হইব। হ্যাঁ, এখানে সব ঠিকঠাক। তোর অফিস কেমন চলছে? আচ্ছা শোন, আমি একটু পরে কল করছি। রাখি রাখি। হ্যাঁ, একটা কথা বলতাম। ওই আমার বাবুটার নাম রাখার বিষয়ে দেখো মা, আমি সেই কবে থেকে চিন্তা ভাবনা করে একটা নাম ঠিক করে রেখেছি। এখন আপনার ছেলে জিদ করছে, সে ওনাকে একটা নাম রাখবে। তো আমি কত আগে থেকে চিন্তা ভাবনা করেছি না, এখন সে বলতেই হবে। সে এখন কোনো নাম তো চিন্তাই করেনি। সময় তো আছে বৌমা, এখনো তো বাবু হয়নি। তাতে কি মা, আমি যেহেতু আগে ভেবে রেখেছি, আমার নামটা রাখা উচিত না? এটা তো তোমাদের দুজনের বিষয়, দুজনে মিলে ঠিক করবে, ঠিক আছে? তাতে কি মা, আমি কতদিন ধরে ভেবে কত চিন্তা ভাবনা করে একটা নাম ঠিক করেছি। সেই নামটা তো অবভিয়াসলি সুন্দর হবে বেশি, তাই না? সে তো এখনো নাম ঠিকই করেনি, হুট করে কি একটা নাম রেখে দেবে? এখন আমি কি বলবো বলো তো? মা শোনেন, আমরা দুজন মিলে ঠিক করেছি আমরা একটা একটা করে নাম আপনার কাছে দেবো। তারপর আপনার যে নামটি ভালো লাগবে আমরা সেই নামটি রাখবো। বৌমা, আমাকে এটার মধ্যে কেন জড়ালে? মা, কোনো উপায় ছিল না, আপনি তো আপনার ছেলেকে চেনেন, সে আমার দেওয়া নাম পছন্দই করবে না। আচ্ছা ঠিক আছে, সে কই? সে মনে হয় ব্যালকনিতে নাম খুঁজে বেড়াচ্ছে মেয়ের। দেখুন মা, এতদিন ঠিক কোনো কিছু চিন্তা করেনি, এখন তার হুট করে মনে হলো সে হুট করে একটা নাম রাখবে। আমি সেই নাম রাখতে দেবো না, আমার দেয়া নামই থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাকে সিদ্ধান্তটা নিতে হবে, তোমরা দুজনে আমার কাছে আসো, দেখি। ঠিক আছে মা, কিন্তু মা প্লিজ আমার দেয়া নামটা কিন্তু আপনি একটু বেশি ভালো করে ভেবে দেখবেন। আচ্ছা, বেশি ভালো করে ভেবে দেখবো। খুশি? খুশি। ঠিক আছে মা। চলো এদিকে বাবা। তোমার অফিস কেমন চলতেছে? জি আব্বা, ভালো। বিজ্ঞাপন কিছু পাইছো? পেয়ে যাবো আব্বা, দু একটা কোম্পানির সাথে কথা হয়েছে। তা জাফর কি এর কাজ কাম ঠিক মতো করতেছে? হ্যাঁ, সব কাজ তো সেই করে। এই যে রিপোর্ট, নতুন নতুন আইডিয়া, সব তো তারই। সবই জাফরের, তাহলে জয়িতা কি করে? সে কি করে? সে বসে বসে আমাদের সবার ভুল ধরে, এটা হয় না, এটা হয় না, এটা চলবে না, ওইটা চলবে না। আরে ম্যানেজারের কামই তো এটা। ও
তোমরা আবার হ্যাঁ পিছেল না লেগা তোমাকে কামটা ঠিক মতো করো, বুঝছো? আরে দায়িত্ব দেওয়ার পর থেকে পত্রিকার গেট আপ চেঞ্জ হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগছে, আমি এখন বুক ফুলে করতে পারি যে পত্রিকাটা আমার। তুমি তোমার কাম ঠিক মতো করো, কোনো গাফলতি যেন না হনি, বুঝছো? এটা কি বলেন আব্বা? আমি আপনার ছেলে, আগে যা হয়েছে সেটা ভুলে যান। আমি এখন কাজ দিয়ে প্রমাণ করব। এইটাই যে নয়, তোমার যোগ্যতা দিয়া প্রমাণ করে দেখাও, আমি যেন বুক ফুলা করবে পারি যে এটা আমার পোলা। জি আব্বা, আপনি চিন্তা করেন না। চিন্তা তো আমারই করতেই হয়। আমার ব্যবসার অভাব নাই, টাকার অভাব নাই, সব কিছু আমি অর্জন করছি, তোমারও অর্জন করতে হইব। আর একটা কথা বলো, ওই জয়টা আছে না, এই কিন্তু সাধারণ মেয়ে না, আর পারলে সহযোগিতা করো, আর পিছিয়ে লাগো না, বুঝছো? আব্বা, আপনি কি ভাবেন যে আমরা জয়িতাকে হেল্প করি না, সে একাই পত্রিকাটা চালায়? আরে মর্যাদা, তা ভাবুন কিনলেই অফিসে কি হয় না হয় সবই কিন্তু আমার কানে। এমনিতে আর এত টাকার মালিক। জাফরে সাবধান করে দিবা, জুইতের লাগিয়ে কিন্তু চাকরিটা ওরকম আছে। আর পত্রিকায় লস হইলে হোক, আমি ব্যবসায়ী মানুষ, আমি জানি যে কেমনে একটা ব্যবসা দিয়ে আর একটা ব্যবসার লস পুষায় নেওয়া যায়। কথাগুলো মনে জি আব্বা। যাও গিয়া ফ্রেশ হয়ে যাও, যাও। কি ও চা বানাই দিব, খাবেন? না, তাহলে একটা গরম গরম কফি দিই। চা কফি ছাড়া তোমার আর কোনো কথা আছে? না আপা, একটা কথা বলি আপা, এই অফিসে কিন্তু এই জাহিদ ছাড়া আপনার ভালো কেউ চায় না। একটা কথা বলতে চাচ্ছিলাম। বলে ফেলো, এত ভনিতা করার প্রয়োজন নেই। আমরা তো কইলে আপনি বিশ্বাস করবে না, ওটা আমার ভুল বুঝবে। এই যে জাফর স্যার আর তরু স্যার দুইজনে মিলে সব সময় আপনার এগেনস্টে একটা পরামর্শ করে, আপনি জানেন সেটা? তো কি হয়েছে? এই তো আপা, আপনি যে আমার কথা বিশ্বাস করেন নাই, আপনার কথার স্টাইলে আমি বুঝছি। কিন্তু একটা কথা বলি, এই দুজন মিলে যখন আপনার অফিস থেকে বের করবে না, সেই দিন এই জাহিদের কথা মনে পড়বে আপনার। জাহিদ, বের করে দিলে চলে যাব? তোমার কোনো সমস্যা আছে? সমস্যা না মানে, এটা তো বড় সমস্যা। আপনি তো অফিস থেকে চলে যায় খালাস, আপনি যদি অফিস থেকে চলে যান, সেই সাথে আমারও চলে যেতে হবে। দেখো জাহিদ, আমি যদি আমার কাজটা ঠিক মতো করি, তাহলে আমার আর কিছু দেখার প্রয়োজন নেই। একইভাবে তুমিও যদি তোমার কাজটা ঠিক মতো করো, তাহলে কে কি বললো, কে কি করলো, তোমার তো এত কিছু দেখার দরকার নেই। এই কথাটা আর কতবার আমি তোমাকে বলবো? এই জাহিদ যা করে না আপা, সেটা শুধু আপনার ভালোর জন্য করে, সেইটাই শুধু আপনি বুঝতে পারলেন না, এটাই আমার দুঃখ। জাহিদ, আমি সেটা খুব ভালো করেই জানি, কিন্তু আজ থেকে কে কি করলো, কে কি বললো, এসব কথা আমাকে বলবে না। আমি শুধু আমার কাজটা ঠিক মতো করতে পছন্দ করি। কোথায় কি হলো, কে কি বললো, এসব নিয়ে আমি মাথা ঘামাই না। ঠিক আছে, আজকে তেমন শুনবো না, চোখ কান যা আছে সব বন্ধ করে রাখবো। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো ডিসিশন। শোনো, আপা তাহলে কফিতে আমি কয় চামচ চিনি দেবো? 2। আমার খুব ভালো লাগছে, যে কফি দেওয়া চাইলেন না, 2 চামচ না 3 চামচ চিনি। 2। যেখানে দেখেছি তুই এখন আমার জন্য এক কাপ চা, না চা না, 1 মগ কফি বানাবি, ঠিক আছে? ঠিক 4 চামচ কফি দিবি আর 6 চামচ চিনি দিবি, দিয়ে একটু নাড়বি, বেশিক্ষণ নাড়বি না, দিয়ে আমার কফিটা। ভাইজান 4 চামচ কফির কথা কইতেছেন না?
বাইতে এক চামচ কফি নাই। কফি নাই? কফি নাই, বানাবো কেমনি করে? চা বানাই দিই। কফি নাই? আমাদের বাড়িতে আমরা যা চাই সেটাই থাকে না। এটা এটা কি করে হলো বলতো? এই বাড়ির নিয়ম, যখন চা থাকে এমন চা খাওয়া শুরু করে কয়দিনে চা শেষ, যখন কফি থাকে এমন কফি খাওয়া শুরু করে কয়দিনে কফি শেষ। কি করবেন? এটা হয় না আসলে। চা খেয়ে যে চিন্তাটা করছি সেই চিন্তাটা কোনো আউটপুট বের হবে না। চা খেয়ে সর্বোচ্চ একটা দেশের বাজেট পর্যন্ত চিন্তা করা যায়, কিন্তু আমি যেটা নিয়ে চিন্তা করছি সেটা চা খেলে হবে না, কফি খেতেই হবে। যা প্লিজ তুই একটু কফি নিয়ে আয়। ভাইজান, কফির দোকান কদ্দূর কর, আমার কদ্দূর হাঁটতে হইব, আর ওখান থেকে কফি আনতে আনতে তো ঠান্ডা হয়ে যাবো। হ্যাঁ, কফি তো ওখানে নিশ্চয়ই এখানে বানাবি, তুই তো ওখান থেকে খালি কফিটা ওখান থেকে নিয়ে দোকান থেকে নিয়ে চলে আয়, নিয়ে এসে এখানে বানিয়ে দে আমাকে এক মগ। ঠিক কি করবি? আপনি কি চিন্তা করবেন কোন তো? আমি চিন্তা করছি আসলে আমার মেয়ের নামটা কি। ম্যাম নাম কি? চা খায় বাড়াইব না মাথার থেকে? না, চাকে অনেক বড় চিন্তা, অনেক বড় চিন্তার এটা। মেয়ের নাম কি? আমি কয়ে দিতেছি, আপনার মেয়ের নাম নায়িকা গোনামে রাখেন। কি সুন্দর নাম, মৌসুমী, শাবনূর, অপু বিশ্বাস। বুঝলো, অন্য সময় হলে না আমি তোকে মানে চর মারতাম, কিন্তু একটা শুভ কাজে আছি তো, তাই তোকে চর মারবো না। আমি শুধু তোকে একটা কথা বলি যে আমি আমার মেয়ের নাম নায়িকাদের সাথে মিল রেখে রাখবো না, আমি মেয়ের নাম রাখবো একটু আনকমন। আইসে থাপ্পড় মারার দরকার নাই, আপনারা আরেকটা বুদ্ধি দেই, এই প্রকৃতির নামে নাম রাখেন। মনে করেন নদী, ফুসকুনি, ফুল, পাখি, পাহাড়। এটা কেমন হয়? এটা তুই একটা মোটামুটি ভালো কথা বলেছিস রে, বুঝলু। এবং এই ভালো কথাতে আমি কিছু কিউ পেয়েছি। কিউ মানে হচ্ছে চিন্তার খোরাক, ঠিক আছে? এর জন্য আমি তোকে পুরস্কার দিতে চাই। দেন না ভাইজান, অনেকদিন কোনো পুরস্কার পাই নাই। জানি পৃথিবীর সব পুরস্কার 2 নম্বর, তারপরে পাইতে ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, তুই আমার জন্য দয়া করে একটু কফি বানিয়ে দে। ভাইজান, কফির দোকান কত দূর জানেন? আর ওখান থেকে যদি আমি তোকে বললাম না, এটা একটা মহৎ চিন্তা করতে বসছে, একটা নাম দেখ। এই যে তোর নাম বুঝলি, এই যে নামের মাহাত্ম্য, এই নামের মাহাত্ম্যের ভিতরে নিজের সম্মান, নিজের একটা আত্মপরিচয় লুকিয়ে আছে, ঠিক আছে না? এই যে আমার নাম আসাদ, এই আসাদের ভিতরে এক ধরনের মানে কি বলবো, একটা মানে মর্যাদা বোধ থাকে। তোর নামটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, বুঝছিস? মানে বড় বিষয় নামটা। আচ্ছা ঠিক আছে, আপনি ড্রয়িং রুমে যান, আপনার কথা আমার মনে লাগছে, আমি কফি নিয়ে গেছি, ঠিক আছে? ও বলল প্রকৃতির সাথে। আমার মেয়ের নাম হবে ফুল। গল্প, উপন্যাস, রূপকথা। ইয়েস, আমার মেয়ের নাম হবে রূপকথা। রূপকথা।